ঘাড়ে ব্যথা কমানোর কাজে এই সব খাবার ধন্বন্তরী। খেলেই যন্ত্রণা কমবে চটজলদি। ঘাড়ে ব্যথা একটা মস্ত বড় সমস্যা, তবে এই নিয়ে বেশি ভয় পেয়ে লাভ নেই। বরং আপনাকে এই সমস্যা থেকে মুক্তি পাওয়ার সহজ রাস্তা খুঁজতে হবে। আর এই কাজে আপনাকে সাহায্য করতে পারে কয়েকটি খাবার। তাই চটজলদি এমনই কিছু খাবার সম্পর্কে এক নজরে জেনে নিন। তারপর এদেরকে ডায়েটে জুড়ে দিন। ব্যাস, তাহলেই ব্যথা উবে যাবে। সারাদিন কম্পিউটার, মোবাইল, ল্যাপটপের সামনে ঘাড় গুঁজে কাজ করলে যে ঘাড়ের ব্যথার চোটে প্রাণ ওষ্ঠাগত হবে তা তো বলাই বাহুল্য। কিন্তু পেট যে বড় বালাই। তাই অনেকেই এই সার সত্য হজম করেও সকাল থেকে রাত পর্যন্ত টানা কাজ করে যান। আর সেই সুবাদেই তাদের পিছু নেয় ঘাড়ে ব্যথার মতো জটিল সমস্যা। মুশকিল হলো, অনেকে ঘাড়ে ব্যথা শুরু হলেই চট করে পেইন কিলার গিলে ফেলেন। এতে নিমেষে যন্ত্রণা উবে যায় ঠিকই, তবে সমস্যার মূলে পৌঁছে আঘাত করা সম্ভব হয় না। এমনকি এই ওষুধের কিছু ভয়াবহ পার্শ্ব প্রতিক্রিয়াও রয়েছে। তাই সুস্থ সবল জীবন কাটানোর ইচ্ছে থাকলে কথায় কথায় পেইন কিলার খাওয়ার অভ্যাস ত্যাগ করতে হবে। এবার প্রশ্ন হলো, তাহলে ঘাড়ে ব্যথা হলে কি করবেন? এই প্রশ্নের উত্তরে বিশেষজ্ঞরা জানিয়েছেন, আমাদের হাতের সামনে উপস্থিত কিছু খাবারের অ্যান্টি ইনফ্লেমেটরি গুণ রয়েছে, যা কিনা ব্যথার প্রকোপ কমানোর কাজে সিদ্ধহস্ত। তাই আর সময় নষ্ট না করে এই সব খাবার সম্পর্কে জেনে নিন। আর যত দ্রুত সম্ভব এদেরকে পাতে জায়গা করে দিতে হবে, তাহলেই কমবে ব্যথা। মাছ খেতে ভুলবেন না যেন। আমাদের পরিচিত সব মাছে রয়েছে পর্যাপ্ত পরিমাণে ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড। আর এই উপাদান ব্যথা এবং প্রদাহ প্রশমিত করার কাজে সিদ্ধহস্ত। শুধু তাই নয়, ব্রেন ও হার্টের খেয়াল রাখার কাজেও এর জুড়ি মেলা ভার। তাই ব্যথাবিহীন জীবন কাটাতে চাইলে রোজ 100 গ্রাম মাছ খেতেই হবে। তাতেই ব্যথা কমবে বলে বলে। এমনকি দেহে প্রোটিনের ঘাটতিও মিটিয়ে ফেলতে পারবেন। ডাল খেলেই খেলা ঘুরে যাবে। ঘাড়ে ব্যথার প্রকোপ কমাতে চাইলে নিয়মিত পর্যাপ্ত পরিমাণে ডাল খেতে হবে। কারণ এতে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট, যা কিনা ইনফ্ল্যামেশন কমানোর কাজে সিদ্ধহস্ত। এমনকি নিয়মিত ডাল খেলে দেহে প্রোটিনের ঘাটতিও মিটে যাবে। তাই আপনার রোজের পাতে ডাল থাকা মাস্ট। ফল, শাক সবজি খেলেই কেল্লা ফতে। ঘাড়ে ব্যথার প্রকোপ কমাতে চাইলে আপনাকে দিনে অন্ততপক্ষে 2টো গোটা ফল খেতেই হবে। এমনকি পাতে রাখতে হবে পর্যাপ্ত পরিমাণে শাক ও সবজি। আসলে এই সব খাবারে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্টের ভাণ্ডার, যা কিনা ব্যথা কমানোর কাজে একাই 100। শুধু তাই নয়, আমাদের পরিচিত সব শাক সবজি ফল হলো ভিটামিন, খনিজ এবং অ্যান্টিঅক্সিডেন্টের ভাণ্ডার। তাই পাতে এই সব প্রাকৃতিক খাবারকে জায়গা করে দিলে যে
অনায়াসে পুষ্টির ঘাটতি মিটিয়ে ফেলতে পারবেন তা তো বলাই বাহুল্য। মহৌষধি গোটা দানা শস্য। ময়দার তৈরি খাবার খেলে ব্যথা বাড়বে বই কমবে না। তাই তো চিকিৎসকেরা এই সব সমস্যায় ভুক্তভোগীদের আটার রুটি, ঢেঁকি ছাঁটা চালের ভাত, ওটস, ডালিয়া ইত্যাদি খাওয়ার পরামর্শ দেন। কারণ এই সব খাবারে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার, যা কিনা ব্যথা কমানোর কাজে সিদ্ধহস্ত। এমনকি সুগার, প্রেশার এবং কোলেস্টেরলকে বশে রাখার কাজেও এর জুড়ি মেলা ভার। তাই আপনাকে রোজের পাতে এইসব হোল গ্রেইন ফুড রাখতেই হবে। ডায়েটে রাখুন হেলদি ফ্যাট। তেল মানেই খারাপ নয়, বরং আনস্যাচুরেটেড ফ্যাট প্রদাহ প্রশমিত করার কাজে কার্যকরী ভূমিকা পালন করে। তাই আপনার রোজের ডায়েটে আমন্ড, ওয়ালনাট, চিয়ার বীজ ইত্যাদি রাখতেই হবে। তাতেই উপকার মিলবে হাতে নাতে। অপরদিকে মাখন, চিজ, ঘি, পাঁঠার মাংসে রয়েছে বেশ কিছুটা পরিমাণে স্যাচুরেটেড ফ্যাট, যা কিনা ব্যথার প্রকোপ বাড়াতে পারে। তাই এদের থেকে দূরে থাকাই হবে বুদ্ধিমানের কাজ। আজ এই অবধি। দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে। যদি আমাদের এই স্টে ওয়েল ইউটিউব চ্যানেলের স্বাস্থ্য সংক্রান্ত ভিডিওগুলি আপনাদের ভালো লেগে থাকে, তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি প্রেস করে দেবেন, এই অনুরোধ রইল। এছাড়াও চ্যানেলটিকে লাইক ও শেয়ার করবেন, এই আশাও রাখছি। সকলে ভালো ও সুস্থ থাকবেন।